সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সারাক্ষণ আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ব্যানার এবং হেডলাইন দেখেই আপনারা বুঝতে পারছেন যে এসআই সন্তোষ হত্যাকারী মাহাদি তিনি বর্তমানে নাকি ইন্ডিয়ার দিল্লিতে অবস্থান করছেন। ছোট্ট এই ভিডিওটি দেখুন। আমি এই মুভমেন্টে হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচুঙে তানাকে পুড়িয়েছিলাম। এই ভিডিওটি দেখলেন, ভিডিওর স্থান কাল পাত্র আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে এই মুহূর্তে অনেকেই বলছেন এখনও বাংলাদেশ আছে, পার হননি। অনেকে বলছেন যে না, রাতের আধারেই তিনি চলে গেছেন ইন্ডিয়া। তো সম্ভবত আপনার এই যে গত দুদিন সরকার হবে কি হবে কি হবে এগুলো নিয়ে সবাই ব্যস্ত, তখনই এই ছেলে চুপিসারে সিলেট সীমান্ত পার হয়ে হয়তো আসলেই দিল্লি গিয়েছেন। এখন সকলে হাউকাও বাজায় দিয়েছে। এখন কলকাতাতে হাজার হাজার আমাদের ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন কর্মীরা আছেন। তারা এখন খুঁজে বের করতে পারেন কোথায় আছে, কি আছে, কিভাবে আছে। সেখানে পুলিশের সহযোগিতা নিতে পারেন, ভিডিওটা দিয়ে পুলিশকে বলতে পারেন। দিল্লিতেও আমাদের অনেকেই আছেন, তারাও বলতে পারেন। কারণ এই এসআই সন্তোষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল 5ই আগস্ট। সেদিন সেনাবাহিনী সমস্ত পুলিশকে নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর সহযোগিতায় বা সেনাবাহিনীর ইচ্ছায় এসআই সন্তোষকে তুলে দেওয়া হয়েছিল নাকি এ হায়নার হাতে। এবং সে দুর্দান্ত দাপটে কয়েকদিন আগেই পুলিশের সামনে থানায় গিয়ে দুর্দান্ত দাপটে বলেছিল, আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে মেরেছি, আপনাদেরকে জ্বালাতে বেশিক্ষণ লাগবে না। তাকে অ্যারেস্ট করার পরও আসিফ নজরুল এবং ডাক্তার ইউনূসের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তো এখন সে কি আসলে কি দিল্লিতে চলে গিয়েছে কিনা, তবে যতটুকু ইনফরমেশন আছে সে দিল্লি টু লন্ডন আসার কথা আছে। আমি ব্রিটেনে আমাদের যারা আছেন তাদেরকে বলবো এদিকে দৃষ্টি রাখেন, এবং সারা ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন তাদেরকেও বলবো আপনারাও একটু সুদৃষ্টি দিন যে এই সন্ত্রাসী যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। অলরেডি অনেকেই ফেসবুক পোস্ট করেছেন তার পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি চাচ্ছেন। কারো কাছে যদি পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি থেকে থাকে তারা অতি দ্রুত এটা পোস্ট করুন। নিজেরা পোস্ট করতে না, কাউরে না কাউরে দেন, তারা পোস্ট করুন যাতে এই সন্ত্রাসীকে ভাগতে দেওয়া না হয়। একে একে উপদেষ্টা পরিষদের এবং সমন্বয়কারী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। ভারত সরকারের কাছে অনুরোধ, ভারত সরকার দৃষ্টি দিবেন। এইসব সন্ত্রাসী আপনার দেশে ঢুকছে, আপনার বর্ডার গার্ড কী করছে সেটা প্রশ্নবিদ্ধ। এরা কিন্তু শুধু এসআই সন্তোষকে নয়, এরা মেরেছে আরও অনেক মানুষকে। 3,500 পুলিশ হত্যা করেছে বাংলাদেশে। এরা জঙ্গি সংগঠন, এরা আপনার দেশে ঢুকে ঘাপটি মেরে বসে থেকে এরপর হয়তো আপনার দেশেই সন্ত্রাসী কার্যকলাপ করবে। সেদিন হয়তো আপনারা বলবেন যে কিভাবে ঢুকলো, এটা মনে হয় বাংলাদেশ করেছে। না, এই মুহূর্তে আসলে কড়া নজরদারি করা উচিত। ভারত সরকারের কড়া নজরদারি রাখা উচিত কে কোথায় যাচ্ছে। এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। যদি এই ভিডিওর মারফতে ভারত সরকার কেউ জেনে থাকেন যে এই অবস্থা, এই ছেলের সব কিছু জেনে থাকেন, আপনারা আপনাদের সমস্ত এয়ারপোর্ট বন্দরকে বলে দিন। আপনার ছবি দিয়ে দিলেই আপনাদের পুলিশ এবং আপনাদের প্রশাসনের যেই দ্রুততার কাজ তারা খুব দ্রুত করতে পারবেন। এটা বাংলাদেশের পুলিশের মতো নয়, ইমিগ্রেশনের মতো নয়। আপনাদের ইমিগ্রেশন অবশ্যই আটকাতে পারবে। তবে তাকে যদি আটকাতে পারে ভারত সরকার, আমি বলবো যে বলারই দরকার নাই যে তারা আটকাইছেন না কি করছেন, তারা ওখানেই উপরে পাঠানোর টিকিট দিয়ে দিন, বেহেস্তের টিকিটটা দিয়ে দিন, তারে কেউ কথা বলবে না। এভাবে আরও অনেক জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা অলরেডি ভারত পালানোর জন্য চেষ্টা করছে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরও অনেক সন্ত্রাসী হয়তো ভারত ঢুকবে। এত সন্ত্রাসীদের নাম ঠিকানাও মনে নাই, বা অনেকে বলতে পারবে না, অনেকে খবর পাবে না। যেটা খবর পাবে সেটা আমরা জানাতে থাকবো ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায়। তবে ভারত সরকারের কাছে অনুরোধ, আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েন না। আর আজকে যদি আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, কালকে এরা আপনাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আর তখন আপনাদের আত্মচিৎকার আবার শুরু হবে যে বাংলাদেশ থেকে জঙ্গি না, বাংলাদেশ থেকে এই জঙ্গি একটা লোকও যাতে
ঢুকতে না পারে, প্রয়োজনে যাদের ভিসা আছে তাদের ব্যাপারেও তড়িৎ সিদ্ধান্ত নিন, কে কোথায় কিভাবে ঢুকছে, কোথায় যাচ্ছে, কোন এয়ারপোর্ট দিয়ে বাঙালি পাস হচ্ছে সেই জিনিসটা নিন, কারা পাস হচ্ছে সেই জিনিসটা নিন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি না করে, আপনারা প্রয়োজনে অন্য পন্থা নিন, কাউরে না কাউরে দিয়ে ফেসবুকে ছাড়ুন, আমরাই বলবো যে কোনটা জুলাই সন্ত্রাসী আর কোনটা জুলাই সন্ত্রাসী না। এই ব্যাপারটার দিকে একটু নজর দিন। আর বাংলাদেশের বর্তমান পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা গত 18 মাস বিভীষিকাময় দিন পার করেছেন। আপনাদের হাজার হাজার সহযোদ্ধাকে শহীদ করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, উল্টা লটকে মারা হয়েছে। এখন সময় এসেছে আপনাদের হাতে, তাদেরকে ধরুন। কে কোথায় ধরে কোথায় পড়ে যাবে সেটা কেউ জানে না, কেউ খবরও নিবে না, কিন্তু এখনই সময়। আপনারা ধরুন, ধরে এদেরকে বস্তাবন্দি করুন। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই জুলাই সন্ত্রাসীর মাহাদির পাসপোর্ট আইডি কার্ড থাকলে তা তাড়াতাড়ি অতি দ্রুত প্রকাশ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।